নমস্কার বন্ধুরা, আমি শোভন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর আমি যে সকল শেয়ার নিয়ে আলোচনা করি তাতে আমি বিক্রি কেনার উপদেশ দিই না। যে সকল শেয়ারের মধ্যে নতুন ব্রেকআউট তৈরি হচ্ছে, নতুন ফরমেশন তৈরি হচ্ছে, নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই সব নিয়ে আলোচনা করি। আজ 15ই জুন 2025। চলুন দেখা যাক আমার প্রথম শেয়ার। করুণ বৈশ্য ব্যাংক, যার শর্ট ফর্ম হচ্ছে KVB। এখানে দেখবেন আমি দেখাচ্ছি, আমি ডেলি চার্টে দেখানোর চেষ্টা করছি। দেখবেন এই হচ্ছে সর্বোচ্চ হাই তে ব্রেকআউট দিয়েছে 242 টাকা 43 টাকায় ব্রেকআউট। আমি এটাকে বড় করার চেষ্টা করছি। দেখবেন গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট এসে ডেলি চার্টে, সেই জন্য আপনাদের সামনে এই শেয়ারটাকে নিয়ে এলাম। দেখুন গত সপ্তাহে, মানে এই যে সপ্তাহে যে শুক্রবার চলে গেল, সেই সপ্তাহে ব্রেকআউট দিয়েছে ডেলি চার্টে। তার আগে 2024 ডিসেম্বরে এখান থেকে টাচ করে এতদিন একটা টাইম স্পেন্ড করার পরে তারপরে নতুন ব্রেকআউট আসছে। এটা ব্যাংকিং সেক্টরের শেয়ার। আপনারা জানেন কিছুদিন আগে গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট RBI রুপি রেট কাট করেছে। তবে ব্যাংকিং সেক্টরে মুভ আসা শুরু হয়েছে। তো আপনারা এই ওয়াচ লিস্টে রাখুন। দেখবেন এর একটা কন্টিনিউ আপ ট্রেন্ড চলছে, সেই জন্য এই শেয়ারটাকে আমার নজরে এলো, তাই আপনাদের কাছে নিয়ে এলাম। তো এটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখুন। এর নিজেরা চার্ট খুলে দেখুন, দেখুন একটা আফটার কন্টিনিউশন একটা আপ র্যালি চলেছে। তারপরে এই যে কিছু মার্কেট খারাপ পজিশানেও এরা করেছে খারাপ পারফরমেন্স, টাইম নিচের দিকে কাটিয়েছে। আমি উইকলি চার্টেও দেখাচ্ছি, এখানেও ব্রেকআউট এসেছে। দেখুন এই একটা ক্যান্ডেল, সাপ্তাহিক ক্যান্ডেল। দেখুন এই সপ্তাহে ব্রেকআউট এসেছে। তো করুণ বৈশ্য ব্যাংকে আপনারা ওয়াচ লিস্টে রাখুন। আমরা দেখানোর চেষ্টা করছি। এই ওপরের যে 247-48 লেভেলটা, এটা কিন্তু ওপরে সাপোর্ট ছিল, তাই ব্রেক করেছে। নিচে যদি আপনারা দেখতে চান, তো এখানে একটা নিচে এই সাপোর্ট আপনারা ড্র করে রাখবেন 206-210 মধ্যে। নিচে সাপোর্টটা, উপরে রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হয়ে যাবে। তো এটাকে আপনারা দেখুন। মোমেন্টামও আছে, খারাপ নয় শেয়ারটা। লাইন চার্টে উপরের দিকে একটা 229-20 টাকার একটা ছোট সাপোর্ট আছে। আপনারা চাইলে ড্র করে রাখুন করুণ বৈশ্য ব্যাংকে। আর ওপরে তো মেজর রেজিস্ট্যান্স ছিল, যেটা সাপোর্ট ভেঙে দিয়েছে, সাপোর্ট হয়ে গিয়েছে। তার নিচে যদি সাপোর্ট চান, তো 220 একটা সাপোর্ট।
আমার সেকেন্ড শেয়ার হলো ইন্টেলেক্ট ডিজাইন এরিনা লিমিটেড। এটা আইটি সেক্টরের শেয়ার। নিফটি আইটি যদি দেখেন আপনারা, তো একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে ইন্ডেক্সে। সেটা তার জন্য আইটি সেক্টর আগামী 2-4 সপ্তাহ র্যালি কন্টিনিউ থাকবে আপ ট্রেন্ড। সেই জন্য এই শেয়ারটাকেও নিয়ে এলাম। ইন্টারনেট এরিনা সার্ভিস ডিজাইন এরিনা শেয়ারটা দেখবেন। এটা হচ্ছে ব্রেকআউট এসেছিল 1 সপ্তাহ আগে। তারপরে একটা সামান্য হালকা কারেকশান হওয়ার পরে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে ডেলি চার্টে। এর মুভমেন্টটাও ভালো আছে, সেই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম। সব থেকে এ ব্যাপার কি হচ্ছে, নিফটি আইটিতে প্যাটার্ন তৈরি হয়েছে। সেই বেসের আইটি যত ভালো ভালো শেয়ার আছে সেগুলো আপনার ওয়াচ লিস্টে রাখবেন। কেন হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন বলা হয়। তো এটা ছোট শেয়ার, ছোট আইটি শেয়ার, স্মল ক্যাপ শেয়ার, সে আপনাদের সামনে নিয়ে এলাম। তো আপনারা এটা ওয়াচ লিস্টে রাখবেন। দেখুন 2024 সালে মার্চে এটা, তারপরে 2000 জুনে 24, এই রেঞ্জ টাচ করছে, একবার করে নিচে চলে আসছে। তো এই অ্যাট লাস্ট ও হচ্ছে রেঞ্জটাকে ব্রেক করেছে। তো এর মেজর সাপোর্ট হয়ে যাবে ওই লাইনটাই দেখতে আমি ড্র করেছি 1126-26-এ। উইকলি চার্টেও সেম। উইকলি চার্ট যদি দেখেন, তো ওই লাইনটা ক্রস করেনি, মানে নিচের দিকে নামেনি, সাপোর্ট ব্রেক করেনি, ওপরেই আছে। দেখুন এই হচ্ছে 26শে মে 2025-এ ওর হচ্ছে ব্রেকআউট, তারপরে রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল। তো এই যে 1126টা, এটা হচ্ছে মেন সাপোর্ট হয়ে গিয়েছে। তো আইটি ইন্ডেক্স বুলিশ রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, সেই জন্য এই শেয়ারটাকে ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন। আরও আইটি বড় বড় শেয়ার আছে, সেগুলো ওয়াচ লিস্টে রাখবেন, দেখবেন ওদের চার্ট খুলে। তো আমি স্মল ক্যাপে একটা শেয়ারকে নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য। এটা উইকলি চার্টে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো শেয়ার নিয়ে আলোচনার ব্যাপার থাকে, এখানে একটা নিচের দিকে একটা হচ্ছে দরকার নেই, তাও হচ্ছে আপনি একটা সাপোর্ট নিয়ে রাখতে পারেন নিচে। কিন্তু ওপরে তো মেন সাপোর্ট আছে, তারপর যদি ব্রেক করে আপনাদের মনে হয় যে একটু ওয়েট করবেন, তার জন্য নিচে একটা ছোট সাপোর্ট, এটা লাইন ড্র করে রাখতে পারেন। তারপরে হ্যাঁ, এই লাইনটা আশা করি দরকার নেই, তো এটা ড্র করে রাখুন। 1052 হবে। মেন সাপোর্ট ওইটাই আছে 1300। এটা ব্রেক করলে আপনার